বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই ক্ষমতা যতক্ষণ বিএনপির সঙ্গে থাকবে ততক্ষণ দেশকে এগিয়ে নিতে বিএনপি কোনো বাধা মানবে না। বরিশাল সফরে গিয়ে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সব ধর্ম ও পেশার মানুষ একসঙ্গে নিয়ে দেশ এগিয়ে নেবার আশাও করেন প্রধানমন্ত্রী। রিপোর্ট আকবর হোসেন সুমনের। সবশেষ ২০০৩ সালে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান হিসেবে বরিশালের গৌরনদী সফর করেছিলেন তারেক রহমান। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি সরকার গঠন করে প্রথমবারের মতো বরিশাল সফর করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গৌরনদীর বাটাজোর ইউনিয়নের নবখনন করা শরিকল খালের পাড়ে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। বক্তব্যে সবাইকে একসাথে নিয়ে সবার আগে বাংলাদেশকেই রাখতে চান সরকার প্রধান। বর্তমানে এবং ভবিষ্যতেও আমরা চাই সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে কোনো ভেদাভেদ না, সকলকে মানবিকতার ভিত্তিতে বিচার করে আমরা এই দেশকে পুনর্গঠন করতে চাই, আমরা এই দেশকে সামনে এগিয়ে নিতে চাই। বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে বিএনপি কোনো বাধা মানবে না, বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এর আগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় বেশি বেশি গাছ রোপণের তাগিদ দেন সরকার প্রধান। আমরা যদি আমাদের দেশটাকে সুন্দর করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই গাছের যত্ন নিতে হবে, বৃক্ষরোপণ করতে হবে। এই বৃক্ষটি বড় হলে যাতে এই বৃক্ষের সুবিধা সকলে পায়, প্রত্যেকটি মানুষ পায়, ওই বৃক্ষের আশেপাশে যারা বসবাস করেন প্রত্যেকটি মানুষ যাতে সেই বৃক্ষের সুবিধাটা পায়, আমাদেরকে সেটাই চেষ্টা করতে হবে। আগামী ৫ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন।